বিগত 4 বছর পর কিন্তু শফিক আর বর্ষার জুটি কিন্তু একসাথে আমরা দেখতে পাচ্ছি। একসাথে হবার কারণটা কি বা কি কারণে তারা একসাথে হচ্ছে বা আবার কি তারা ভিডিও একসাথে বানাচ্ছে সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক কিছু নলেজ কিন্তু তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর ভিডিওটা পুরোটা এন্ড অবধি দেখতে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। বন্ধুরা দেখো, শফিক এখন পল্লিগ্রাম টিভি ছেড়ে কি করছে, কোথায় আছে, বা সে এখন পল্লিগ্রাম টিভি ছেড়ে পল্লিগ্রাম টিভির ভিডিও ছেড়ে সে এখন কি কন্টেন্ট বানাতে চলেছে বা কার সাথেই বা বানাতে চলেছে সব কিছু কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কারণ এই ভিডিওটাও কিন্তু জন্য অনেকে তোমরা কমেন্ট করেছো, তাই জন্য কিন্তু চলে এসেছি আবারও তাদেরই আর একটা ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণই হেল্পফুল হবে। ভিডিওটা প্রথমেই বলবো, শফিককে নিয়ে কিন্তু বলার মতন কিছুই নেই, কারণ শফিককে কিন্তু এপার বাংলা ওপার বাংলা সবাই চেনে, প্লাস শফিককে কিন্তু যথেষ্ট ভালোবাসে। শফিককে নিয়ে এখন যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা জানি না কতটা সত্য, কতটা ফেক, কতটা রিয়েল আমরা কেউ কিন্তু জানি না। জাস্ট যতটুকু জানতে পারছি সেইটুকু নিয়েই সবাই তুলে ধরছে। ততক্ষণ না জানতে পারবো সঠিকটা, যতক্ষণ না কিনা পল্লিগ্রাম পক্ষ থেকে জানাবে বা শফিক নিজে জানাবে। তো আপাতত কিন্তু শফিক কিন্তু যেই কাজেই যাবে বা যেখানেই যাবে সাকসেস আর সফলতা কিন্তু তার কাছে চলেই আসবে। তো বন্ধুরা এখন যেহেতু আমরা কম বেশি অনেকেই জানি পল্লিগ্রাম টিভি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, সো সে পল্লিগ্রাম টিভিতে কাজ করছে না। আর তার লাইফস্টাইল যেহেতু অনেক আগে থেকে এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, তার আর্নিংয়ে তো কিছু সোর্স থাকা দরকার, না হলে তার লাইফের তার জীবনটা সে কাটাবে কি করে। তার উপরে শুনেছি সে আবার বিয়ে করে নিয়েছে, বিয়ে করলে তো মাথায় কিন্তু আরেকটা বোঝা চলে আসে, আরেকটা চাপ চলে আসে। তো তার জন্য সে এখন করছেটা কি সবটাই কিন্তু আজকে বলবো। এখন কিন্তু শফিককে ছাড়াই কিন্তু পল্লিগ্রাম টিভিতে ভালোই ভিডিও করছে, কিন্তু ভিডিও কিন্তু সেই রকম ভিউজ পাচ্ছে না। আর পল্লিগ্রাম টিভির কিন্তু কন্ট্রোভার্সিটা চলে গেছে। তো তোমাদের সূত্রে তোমাদের খবরে বলে দিই, আপাতত কিন্তু শফিক তার যেহেতু ব্যাক চলে এসেছিল, সে তার নিজের কিছু ইনকাম অফ সোর্স করতে চাইছিল, নিজের ইউটিউব চ্যানেল খুলতে চাইছিল, নিজের ইনস্টা খুলতে চাইছিল, নিজের ফেসবুক খুলতে চাইছিল, কিন্তু যে সব কিছু নিজের মনের মতনই হচ্ছিল। সে ফেসবুকও খুলেছিল, ইনস্টাগ্রামও খুলেছিল, কিন্তু আমরা সকলেই জানি তার ফেসবুক খুলতে না খুলতেই তার ভালো একটা ভিউজ হয়ে গেছিলো, সাবস্ক্রাইবও হয়ে গেছিলো, কিন্তু কেউ একজন ফেক স্ট্রাইক দিয়ে কিন্তু তার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু হাঁটিয়ে দিয়েছে। কিন্তু তোমাদের ভয় পাওয়া বা টেনশন পাওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি তার অরিজিনাল কন্টেন্ট দেখতে চাও, অরিজিনাল সব কিছু দেখতে চাও, তার কিন্তু তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার কিন্তু ইনস্টাগ্রাম আছে, সে সেখান থেকে ভিডিও করে অনেক 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 তার কিন্তু সাবস্ক্রাইব মানে ফলোয়ার সে গেইন করেছে, প্লাস সেখান থেকে সোর্স অফ ইনকাম কিন্তু সে মোটামুটি পেয়েই যাচ্ছে। অ্যান্ড যেহেতু তার ফেস মানে ভ্যালু ভীষণ, তার ফ্যান ফলোয়ারটা কিন্তু দ্রুত গতিতে বাড়ছে, প্লাস তার ইনস্টাগ্রাম আইডি ও ফেসবুক আইডি কিন্তু সে ক্লিয়ার করেছে যে আমার অন্য কোনো ফেক আইডি নয়, আমারটা আমি নিজেই ক্লিয়ার করছি। সে কিন্তু নিজেই ক্লিয়ার করেছে তার অরিজিনাল মানে ফেসবুক আর ইনস্টা আইডি কোনটা, তার জন্য কিন্তু দ্রুত গতিতে তার ফেসবুকে ইনস্টাতে সব কিছু দ্রুত গতিতে ফলোয়ার কিন্তু বেড়েই চলেছে। তো যেহেতু যখন পল্লিগ্রাম টিভিতেও কাজ করতো বা শফিক যখন ছিল তখন তো শফিক অনেক ব্যস্ত ছিল, অনেক নিজেকে টাইম দিতে পারতো না। যেহেতু এখন শফিক পল্লিগ্রাম টিভি থেকে ব্যাক চলে আসছে, আমি তার আগে এটা বলার আগে এটা বলে দিই, পল্লিগ্রাম টিভি থেকে আমার মনে হয় না তাকে ছাড়ানো হয়েছে, আমার মনে হচ্ছে তাকে অ্যাজ এ মেইন লিড যেহেতু দেওয়া হচ্ছে না, শফিক নিজে থেকে সরে এসছে, ঠিক আছে। আর সে কিন্তু যেহেতু সরে এসে সে নিজে কিছু একটা করতে চাইছে, নাহলে তার লাইফস্টাইল কী করে সে চালাবে। তো সে কিন্তু অনেক দিন আগে ছেড়ে দেওয়া, গত 4 বছর আগে ছেড়ে দেওয়া কিন্তু বর্ষার সাথে তার হাত মিলিয়ে তারা কিন্তু একই সাথে কিন্তু এবার কিছু একটা মানে ধামাকা ভিডিও নিয়ে চলে আসতে শুরু করেছে। আর সে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি তারা শ্যুট করছে, তারা কিন্তু আপলোড করবে। অ্যান্ড কোথায় আপলোড করবে, কি আপলোড করবে সবটাই সে বলেছে কিন্তু ডিটেলসে জানাবে। সে যখন ডিটেলসে জানাবে আমিও তোমাদের সাথে কিন্তু ডিটেলসে অবশ্যই করে শেয়ার করব। তো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে শফিক এখন কি করে না করে, তো আমিও যতটুকু জানতে পেরেছি, যতটুকু আমি জেনেছি ততটুকু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সে আপাতত তার 2টো অ্যাকাউন্ট চালাচ্ছে, সে তার জনপ্রিয়তা হাসিল করার জন্যে সে অনেকজনের কাছে যাচ্ছে, যেমন বর্ষা থেকে শুরু করে ইমরান, স্টোরি উইথ ইমরান, এই সব সবার সাথে কিন্তু সে কোলাব করছে, সবার সাথে ভিডিও শেয়ার করছে, তাকে নিজে ভাইরাল করছে। অ্যান্ড সে কিন্তু ইনস্টা থেকে আর ফেসবুকে কিন্তু তার রিলস কিন্তু আপলোড করেই যাচ্ছে। তো আমি এটাই বলবো শফিককে বেশি বেশি করে সাপোর্ট করো। আর আমি এটাই বলবো যারা শফিককে ফ্যান ফলো ভালোবাসো তারা এটা প্রে করো যেন শফিক আর পল্লিগ্রাম টিভির মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো রকম একটা কমিউনিকেশন হয়েছে সেটা যেন ঠিক হয়ে গিয়ে আবার শফিক যেন রিটার্ন চলে আসে। সো শফিককে যেহেতু এপার ওপার দুপায়ার বাংলায় ভালোবাসে সবাই, নিশ্চয়ই শফিকের ভালোই চায়, তো তার জন্য অনেক 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 কমেন্ট আসতে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শ্যুট করেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে কিন্তু পাশে থাকা অনুরোধ এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, বাই বাই।